এখনো প্রিয় দেশে চাঁদাবাজদের ভয়ে মানুষ অস্থির, মামলাবাজদের ভয়ে সাধারণ নিরীহ মানুষ অস্থির। দুর্নীতি আমাদের সমাজকে আগাগোড়া একবারে ছেয়ে ফেলেছে। এই বাংলাদেশ সবাই কি চেয়েছে? আমি বিশ্বাস করি এখানে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাও আছেন, অথবা তাদের সন্তানেরা আছেন। আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। আমার যে ভাই জীবন দিয়েছেন, আমি বিশ্বাস করি এমন বাংলাদেশের চিত্র দেখলে তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না। জীবন দিয়ে যারা আমাদেরকে ঋণী করে গেলেন, তাদের প্রতি এই দেশ, এই জাতি, রাজনৈতিক দল আর নেতৃবৃন্দ কি সম্মান দেখালো। তাদের তো স্বপ্ন ছিল একটি ন্যায় সাম্যের বাংলাদেশ তারা কায়েম করবে, মানুষের জীবনে অর্থনৈতিক মুক্তি আসবে, সন্তানরা সুশিক্ষা পাবে, আবাল বৃদ্ধ বনিতা তারা তাদের স্বাস্থ্য পরিচর্যার সমস্ত অধিকার ভোগ করবে, সমাজে নিরাপত্তা থাকবে এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। আসলে কিছুই হলো না। কার কারণে হলো না? এর জন্য কি সাধারণ জনগণ দায়ী? অবশ্যই না। দফায় দফায় যারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন, ভালো যদি কিছু করে থাকেন এইটাও তাদের কৃতিত্ব, অপকর্ম যদি কিছু থাকেন তারও দায় তাদের। কেউ কোনো কিছু ভালো করে নাই একথা আমি বলবো না, কিন্তু যে দেশটি আল্লাহ তাআলা সবুজে ঢেকে দিয়েছেন, মাটির নিচে সম্পদ আছে, মাটির উপরে সম্পদ আছে, পানিতে সম্পদ আছে, পানির নিচে সম্পদ আছে, যেই দেশে হাওড় বাওড় বনজ কৃষিজ সম্পদ আছে, যে দেশের মানুষ পরিশ্রম, যেই দেশের মানুষের হাতের ছোঁয়ায় দুনিয়ার বিভিন্ন দেশের কপাল কিসমত বদলে যায়, এই দেশের মানুষের কপাল বদলায় না কেন? এই না বদলানোর মূল কারণ হলো অসৎ নেতৃত্ব। এরা যখন জনগণের কাছে ভোটের জন্য আসে, তখন এক একজন পীর দরবেশ আউলিয়া হিসাবে আসে। তারা আসে বসন্তের কোকিল হয়ে, বসন্তের সুবাতাস উপভোগ করার জন্য। ইলেকশনের সময় এসে উন্নয়নের একদম গঙ্গা পদ্মা তারপরে সুরমা কুশিয়ারা বয়ে দেয়। কয় নদীর কথা বললাম না, কারণ এটা মাঝে মাঝে রাগ করে। কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না। একবার এক শান্ত পথিক চৈত্র মাসের দিনে দীর্ঘ মাঠ পাড়ি দিয়ে এসেছে, হাঁপাতে হাঁপাতে এক জনপ্রতিনিধির বাড়িতে উঠেছে। উঠে বলে, স্যার আমার তো পিপাসায় ছাতি ফেটে যায়, আমাকে কিছু পান করতে দেন। তিনি তার কাজের সহযোগীকে বললেন, তাড়াতাড়ি যাও, তার জন্য কিছু পানীয় নিয়ে আস। ওই বেচারা এক জগ ভর্তি পানি আর একটা গ্লাস এনে সামনে দিয়ে বলে যে আপনি পান করেন। এখন সে পান করে না। তিনি জিজ্ঞেস করলেন যে এত সময় আপনি বললেন ছাতি ফেটে যাচ্ছে, এখন পানি সামনে জগ ভর্তি পানি গ্লাস আছে, আপনি পান করছেন না কেন? ওই স্যার, এত বড় মাঠ পাড়ি দিয়ে 14 মাসে আসছি এই পানি পান করার জন্য। তাইলে কোন পানি পান করতে আসছেন? ওই যে ইলেকশনের সময় যে আমাকে পান করাইছিলেন, যে পানি ফুস করে উঠেছিল, ওই পানি খাইতে হলে আরো 5 বছর অপেক্ষা করা। বুঝতে পারছেন বিষয়টা? ওই 5 বছরে একবার ফুস করা পানি খাওয়ায়, ফান্টা, স্প্রাইট, এই ধরনের কোক যেগুলো আছে এগুলা খাওয়ায়। ওই সময় বলে যে যার দিকে তাকায় বলে যে আপনারে তো আমার ভাইয়ের মতো লাগে। এরপরে ইলেকশন যখন চলে যায় তখন ভাই তো দূরের কথা, একটু শালারও মর্যাদা দিতে রাজি হয় না। জনগণের সম্পদ তারা যুগ যুগ ধরে লুণ্ঠন করে,
নিয়ে গেছেন। আপনারা জানেন গত 15.5 বছরে কমপক্ষে 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। এই টাকাগুলা কার? 18 কোটি মানুষের। রাস্তায় যিনি ভিক্ষা করেন এই টাকাতে তার অংশ আছে, আজকের জন্ম নেওয়া শিশুর অংশ আছে। রাষ্ট্রীয় আয়ের 3 খাত, একটা হলো ট্যাক্স, বিদেশি অনুদান আর বিদেশি সাহায্য। এই 3টা মিলে রাষ্ট্রের তহবিল গঠন হয়। এই 3টাতে সমস্ত মানুষ শরিক। এরা জনগণের টাকা চুরি করেছে, তারা বড়লোক হয়েছে, দেশে সাহস করে নাই অথবা দেশটাকে পছন্দ হয় নাই, এই জন্য পরিবার শুদ্ধ টাকা শুদ্ধ বিদেশে পাঠাই দিচ্ছে। ইনশাআল্লাহ আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে ময়দানে এসেছি। আপনাদের এখানে তো কোনো চাঁদাবাজি তেমন হওয়ার কথা না, এখানেও চাঁদাবাজি হয়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলে এই দেশ পরিচালনার, আমরা চাঁদাবাজের হাত বন্ধ করে দেব ইনশাআল্লাহ। আর চাঁদাবাজি করার দুঃসাহস কেউ দেখাবে না। ব্যবসায়ীর রাতের ঘুম হারাম হবে না। ফুটপাতের সাধারণ হকারকে চোখের পানি ফেলতে হবে না যে আজকে সারাদিনে কয় টাকা রুজি করবো, শুরুতেই তো তাকে 100 টাকা আমার দিতে হলো। এমনকি রাজধানীর কিছু কিছু জায়গায়, আমি এখানকার কথা বলতে পারবো না, ভিক্ষুক যেখানে বসে ভিক্ষা করতে সেখানে আগে চাঁদা, আগে খাজনা আদায় করে তারপরে বসতে হবে। এরা কোন স্তরের প্রাণী আপনারাই চিন্তা করেন। রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি। রাজনীতিতে যারা পেশা হিসাবে নিয়েছে, দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, লুণ্ঠন এগুলা তারা করে। এতটুকুই শেষ না, এরা আমাদের মা বোনদের ইজ্জতটা পর্যন্ত রাখতে দেয় না। এই নির্বাচনের সময় মানুষ কত সতর্ক হয়ে কথা বলে, কিন্তু কিছু কিছু রাজনৈতিক ভাই বন্ধু তারা কিভাবে বলে যে যদি বুরকা পরে তা কোনো মেয়ে লোক আসে, যদি নেকাব করে আসে, যদি হেজাব করে আসে খুলে ফেলবা। বলতে বলতে বলছে পুরা কাপড় খুলে ফেলবা। এরা কি কোনো মায়ের গর্ভ থেকে দুনিয়া আসে নাই? যদি এসে থাকে বলবো প্লিজ মার জাতিকে সম্মান করতে শিখুন। আগে আপনার আপন মাকে সম্মান করুন। যদি আপনার মাকে সম্মান করার শিক্ষা আপনি পেয়ে থাকেন, এই দেশের 9 কোটি মাকে আপনি সম্মান করতে পারবেন। নিজের মাকেই যদি সম্মান করার শিক্ষা না পেয়ে থাকেন, দুর্ভাগ্য আপনার। ভাই বন্ধুদেরকে বলবো প্লিজ এই অপকর্ম থেকে বিরত থাকুন। যদি আপনারা বিরত না থাকেন, ভয়ভীতি প্রদর্শন করেন, গায়ে হাত তোলেন, কাপড় দিয়ে টান দেন, আমরা বলে দিচ্ছি অনেক সহ্য করেছি, অনেক হয়ে গেছে, প্রয়োজনে জীবন দিব, কিন্তু মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে আর দেয়া হবে না ইনশাআল্লাহ। যদি বাংলাদেশের কোথাও কোনো দুর্বৃত্ত এই অপকর্ম করে, আমি আপনাদেরকে আহ্বান জানাবো ওকে আপনারা সমুচিত শিক্ষা দেবেন, এরপরে পুলিশের হাতে তুলে দিবেন। এর জন্য কেউ যদি আপনাদের বিরুদ্ধে মামলা করতে চায়, বলবেন মামলা আমার বিরুদ্ধে করার জন্য। আমরা আশা করব যারাই অপরাধ করেছেন তারা অনুতপ্ত হয়ে জাতির কাছে, মার জাতির কাছে, 8-9 কোটি মা বোনের কাছে তারা ক্ষমা চাইবেন। সম্মানিত ভাইরা, আমাদের অঙ্গীকার খুবই স্পষ্ট। আমরা ন্যায় বিচার সমাজে কায়েম করার পক্ষে। আল্লাহর হুকুমের কথা বলেছেন হযরতুল আল্লাম আমাদের বানিয়াচং আজমিরগঞ্জের, যিনি ইনশাআল্লাহ সংসদ সদস্য পদ প্রার্থী, আব্দুল বাসিত আজাদ সাহেব, আমরা সেই আদল এবং ইহসান সমাজে কায়েম করতে চাই। একজন সাধারণ মানুষ অপরাধ করলে যে আইনে তার বিচার হয়ে শাস্তি হবে, রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য
তারাও যদি সেই অপরাধ করেন, ইনশাআল্লাহ আইন এবং বিচার কাউকে ছাড় দিয়ে কথা বলবে না। আইন সকলের জন্য সমান হবে, বিচার আর টাকার বিনিময়ে বিক্রি হবে না ইনশাআল্লাহ। গরিবের অসহায় মানুষের কোনো বিচার নেই, বিচার সবসময় প্রভাবশালীর পক্ষে। এই বিচার ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিলে আমরা অচল করে দিব, এই বিচার আর চলবে না। ওই বাংলাদেশ আর দেখতে চাই না, যেই বাংলাদেশে আমার মা বোন জায়া কন্যা কারো কোনো জীবন এবং ইজ্জতের নিরাপত্তা নাই, এই বাংলাদেশ দেখতে চাই না। এই বাংলাদেশও দেখতে চাই না যেই বাংলাদেশের চাঁদার জ্বালায় সমস্ত মানুষ